সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর টাইম দিয়েছিল 9:30টার সময় নাকি অঞ্জলি দেওয়া হবে। তো আমি মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে রেডি হয়ে আমি আর আমার ছেলে দুজনেই চলে গেছিলাম মণ্ডপে। তো দেখো আমার ছেলে খুব শখ করেছিল আমি সাদা পরেছি, ও সাদা পরবে, যেহেতু সাদা একটা কুর্তা কেনা হয়েছে। তো সেটা পরে আমার সাথে কিন্তু চলে এসছে। কিন্তু এসে ওর আর ভালো লাগছিল না, কারণ ভীষণ গরম ছিল। আর কীরকম গরম সবাই তো সেটা জানোই, ভীষণ গরম লাগছিলো। একটু চোখ মানে কোনোরকম একটু সাজবো সেটাও পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল গরমে। আমার সাথে কিছুক্ষণ বসার পর ওর আর ভালো লাগছে না, কারণ ও বলছে মা আমি বাড়ি যাব। তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো। আর খুব দুষ্টুমিও করছিল, কারণ ও একা একাই নাকি চলে যাবে বাড়িতে। তো আমি ওর পাপাকে ফোন করলাম যে তুমি আসো, তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাও, কারণ ওইদিকেও অঞ্জলি শুরু হবে, আমি অঞ্জলি দেবো। তো তারপরে প্রণব আসলো, ওকে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছিলো। তো তারপরে এই দেখো এখানটায় বসেছিলাম, কারণ হচ্ছে সবার নাম গোত্রটা বলা হচ্ছিল। তো এতই ভিড় পড়ে গেছিলো, আমি ওখানে বসেই ছিলাম। তো ফাইনালি লাস্টের দিকে আমি একেবারে বললাম। তো তারপরে মানে সবাই তো একবারে চলে আসে না, তা ধাপে ধাপে আর কি অঞ্জলি দেওয়া হচ্ছিলো। তো প্রথম ধাপে এখানে সবাই দিচ্ছিলো, তাই জন্য আমরা ভাবলাম যে তাহলে সেকেন্ডে আর কি আমরা দিই, তো একটু মানে ভিড়টা কম হবে। সেই জন্য ওনারা সবাই ফার্স্টে পুজো করে নিল। তারপরে কিন্তু আমাদের আর কি অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমরা বসেছিলাম, কারণ সন্ধ্যা মানে আরতিটা হবে, আরতির পরে হচ্ছে আমাদের আর কি প্রসাদটা থালাটা দেওয়া হবে, সেই জন্য আমরা ওখানে বসেছিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের হাতে সবার আর কি প্রসাদের থালা পাওয়া হয়ে গেছে, সবাই সবারটা। তো আর এই দিকে হচ্ছে দুপুরে রান্নার আর কি প্রস্তুতি চলছিল, প্রায় শেষের দিকেই ছিল তখন। তো এই যে আমি কিন্তু এখন থালা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মন্দির, সেখানেও পুজো ছিল। যেহেতু ওখানে আমাদের সব ক্লাবের মেম্বাররা, সেই জন্য আমি ওখানেই পুজো দিয়েছি। প্রথম বছর এই মন্দিরে কিন্তু আমি পুজো দিয়েছিলাম। আর আমাদের দেখো বাড়ির সামনে এখানে আর একটা পুজো হচ্ছে, আর বাড়ির পাশে কিন্তু আর একটা পুজো, মানে টোটাল আমাদের বাড়ির চারিদিকে 5টা পুজো হচ্ছে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছিলাম, কারণ বাড়িতে গিয়ে আগে ছেলেকে খাওয়াতে হবে। তো ওকে আমি মানে বাড়িতে গিয়ে আগে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তারপরে ও ঘুমিয়ে পড়েছিল, আমিও একটু রেস্ট করছিলাম। তো আমার বর রেডি হয়ে চলে এসেছিলো, ফোন করছিল যে এমএলএ ওনার বউ আর কি এসেছে। তো ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমাকে আবার বর মেসেজ করে বললো যে তাড়াতাড়ি এসো, ফাঁকা আছে। তো আমিও কিন্তু রেডি হয়ে চলে এসেছিলাম। তো একটু এখানে বসেছিলাম, কারণ এই ব্যাচটা এখনই উঠবে, তারপরে আমরা বসবো। তো সেই জন্য ভাবলাম একটু ছবি টবি তুলে নিই। আমার বর তো সকালের দিকে আসতে পারিনি, একটু ওর কাজের প্রেশার ছিল, সেই জন্য। তো ভাবলাম একটুখানি ছবি তুলে নিই। তো আমি আরও একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। আমার বর ওর বন্ধুর সাথে অন্য সাইডে বসেছিল। ও ভেবেছিল বসবে না, তখন মানে যখন দেখলো ফাঁকা আছে, তাই জন্য বসে পড়েছিল। আর আমি দীপিকা মানে আমাদের বাড়ির সবাই আমরা একটা টেবিলে বসেছিলাম। তো এখানে হচ্ছে ফার্স্টে প্রসাদ দিয়েছিল। প্রসাদের পর ছিল লুচি, ছোলার ডাল, তারপর ছিল ফ্রাইড রাইস আর আলুর দম ছিল, আর দিয়েছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হাত ধোয়ার ওখানে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমার বড় ওখানে খাচ্ছিল বলে আমি এর জন্য ওয়েট করছিলাম। তো তারপরে কিন্তু দুজন মিলে কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, কারণ বাড়িতে গিয়েই হাত ধোবো।